হ্যালো ডেভেলপার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে লেন্স কনস্ট কোনটা কোন জায়গায় ইউজ করবো এবং বার কোন জায়গায় ইউজ করবো। এই জিনিসটা আমি কিছু কোড অলরেডি লিখে রেখেছি এবং কেন লিখে রেখেছি যাতে আপনাদেরকে ফাট টু ফাট সেটা বলতে পারি বা বোঝাতে পারি। তো আমার দেখেন প্রথমে হচ্ছে আমার একটা কনস্ট মানি, ঠিক আছে। এখন আমি যদি এটা যদি হচ্ছে কি কনস্ট মানি লেখা আছে মানি, ঠিক আছে। এটা যদি আমি রান করি তাহলে আমাকে একটা এরর দিবে। দেখেন হচ্ছে নোটজেস, এই যে দেখেন টাইপ এরর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, ঠিক আছে। কিন্তু আমি সেম জায়গায় যদি এটা লেট দিয়ে ডিক্লেয়ার করি লেট, ঠিক আছে, অ্যান্ড সরি মানি, এখন দেখেন আমার হচ্ছে ডাটাটা আপাতত এটা আমি কেটে দিই। কনসোল কনসোল লগ সরি লগ এমও মানি। দেখেন এখন যদি আমি চালাই তাহলে আমাকে একটা রেজাল্ট দিচ্ছে 45। কিন্তু আমি হচ্ছে যদি এটা কনস্ট দিয়ে রান করি তাহলে আমাকে একটা এরর দিচ্ছে, ঠিক আছে। তো এটা কেন দিচ্ছে আমি আপনাদেরকে বলি। জিনিসটা হচ্ছে লেট মানে হচ্ছে রিঅ্যাসাইন বলতে আমরা কোনো কিছু একটা রিডিজাইন বলতে কি বোঝায়, যে কোনো কিছু একটা ডিজাইন করা আছে এটাকে আবার ডিজাইন করাকে রিডিজাইন বলি। আর অ্যাসাইন মানে কি বলাই, কোনো কিছু একটা করাকে, যে আমি এটা অ্যাসাইন করছি, আমি এটা করব তুমি এটা করিও না, এরকম একটা জিনিস। তো হচ্ছে রিডিজাইন এরকমই, যে লেট দিয়ে আপনি যদি কোনো মান চেঞ্জ করতে চান শুধু ভেরিয়েবল দিয়ে তাহলে হচ্ছে আপনার লেট ইউজ করবেন। আর যদি কোনো মান দেখতেছেন, আর কনস্ট মানে একটা স্ট্যান্ডার্ড বা স্ট্রং একটা জিনিস, যেমন কনস্ট দিয়ে আমি সেম ফাংশনটা যদি চালাইতে হবে না, কিন্তু আমি যদি আবার কনস্ট দিয়ে একটা এরকম সিস্টেমে চালাই, দেখেন কনস্ট টু, ঠিক আছে, থ্রো দিলাম এর জন্যই যে মানে এটা দ্বিতীয় লাইন বোঝাইতেছে কনস্ট। এখন যদি আমি দেখেন মানির সাথে মানি প্লাস 45 যোগ করি তাহলে হচ্ছে আমার যোগফল আসবে, ঠিক আছে। কত আসছে? 34। মানে কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। অ্যান্ড দেখেন আমি যদি এনে টুটা কল করে দিই কনসোল লগ টু হবে এখানে ট্রো সরি ট্রো, তাহলে কি হচ্ছে যে আমার ফুল একটা মার্ক দিয়ে দিচ্ছে। আমার 45 আর 34 মিলে যত হচ্ছে অত দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা গেল। এখানে কোনটা লেটের মধ্যে এটাই পার্থক্য ছিল যে লেট হচ্ছে কোনো কিছু রিডিজাইন মানে রিঅ্যাসাইন করা যায়, আর হচ্ছে কনস দিয়ে কোনোটা রিঅ্যাসাইন করা যায় না। মানে আপনি একটা মান বারবার লিখতে পারবেন না, একটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না বারবার। এটা ডিক্লেয়ার করতে গেলে ফাংশনের মাধ্যমে বা এটা আরও বড় করে ডিক্লেয়ার করতে পারেন। লেট দিয়ে আপনি খুব ইজিলি ডিক্লেয়ার। আর লেট অবশ্য লেট বার এগুলো এখন নেই বললেই চলে। তো আচ্ছা দেখেন এবার হচ্ছে আমার কনস্ট চলে গেছে, আমি কনস্টটা কমেন্ট করে দিলাম। কমেন্ট করে অবশ্যই সবসময় সেভ দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখেন হচ্ছে আমার লেট, এনে আমার লেটে হচ্ছে কাউন্ট, কাউন্ট কত? 0। অ্যান্ড সেম জিনিসটাই যে যেটা দেখালাম এটাই, আমার লেটে 0 আছে, আর আমি কনস্ট কাউন্ট দিয়ে সরাসরি এটা আমি ডিক্লেয়ার করতে পারতেছি। ডিক্লেয়ার যদি করি তাহলে হচ্ছে আমার কত হচ্ছে? 10। কারণ যে এখানে যদি আমি 10 দিই তাহলে আমার এটা 20 আসতেছে, সরি 20 আসতেছে, এ দেখেন 20 আসছে। আচ্ছা, আমি যদি এখানে হচ্ছে আপনার এই 10-এর সাথে কাউন্টের সাথে এটা পূরণ করে দেই তাহলে দেখেন কত আসে। তাহলে হচ্ছে আপনার 10 100 আসবে, রাইট? 100 চলে আসছে। কিন্তু আমি সেম জিনিসটা শুধু এই জায়গায় কনস্ট দিয়ে দেই তাহলে আমার এটা কোনো ভ্যালু আসবে না। ও বলবে আমি এটা রিডিজাইন করতে পারতেছি না, তুমি তোমার মতো রাস্তা দেখো। তো দেখেন হচ্ছে অলরেডি আমি জিনিসটা বোঝাতে পারলাম। কিন্তু আমি সেম জায়গাতে যদি লেট দিয়ে আচ্ছা কনস্ট দিয়ে কীভাবে এটা আবার দেখেন করা যায়, এই জিনিসটা একটু দেখতে হবে। তো আমাদের সরি কনস্ট এই কনস্ট, ঠিক আছে। অ্যান্ড দেখেন কনস্ট অ্যান্ড এখানে কাউন্ট আছে, ঠিক আছে। এখন আপনি কাউন্ট এখানে আছে, এখানে হচ্ছে একটা নাম দিতে হবে, ধরেন এটা দিলাম আমি, ঠিক আছে। অ্যান্ড দেখেন এই জায়গায় কিন্তু অলরেডি উঠে গেছে জিনিসটা। এখন হচ্ছে আমার কাউন্টের সাথে আমার
এনে 10 মান আছে, এই কাউন্টে 10 মান চলে আসবে এনে। এখন আমি 10-এর সাথে 5 পূরণ করব, 5, ঠিক আছে? এখন কিন্তু আমার মান হবে 50। কেন হবে? এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, 5 10 এ 50। দেখেন, যদি বিশ্বাস না হয় তাহলে আমি এড নামে যেটা দিয়েছিলাম ভেরিয়েবলটা, সেটা ডিক্লেয়ার করলাম, আমি এটার আউটপুট দেখব। দেখেন 50 দিয়ে দিছে। সুতরাং কনস্ট আর এই লেটের মধ্যে এটাই পার্থক্য যে আপনি লেটটা যদি আপনার রিঅ্যাসাইন করা লাগে তাহলে খুব ইজিলি করতে পারবেন, কনস্টটা ইজিলি করতে পারবেন না। অ্যান্ড দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এরপর হচ্ছে দেখেন কনস্ট নাম্বার, এটা হচ্ছে একটা অ্যারে সিস্টেম। আপনি ফুল অ্যারেটা কীভাবে ডিক্লেয়ার করবেন, আমি এর জন্য এগুলো আগে থেকে করে রেখেছি যাতে আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাতে পারি। আর পার্ট টু পার্ট আমি যেহেতু নিউ ভিডিও বানাই, একটু আমার ভয় ভয় কাজ করে, আর ভয়টা যাতে কাজ না করে তার জন্য। আচ্ছা দেখেন, এনে হচ্ছে আমি কী করছি, একটা অ্যারে নিছি। অ্যারে নিয়ে হেরে আমি কী করছি, আচ্ছা আমরা জানি সবসময় অ্যারে শুরু হয় 0 ইন্ডেক্স থেকে, তাহলে 0 ইন্ডেক্স এটা, আর 1 2 3 4 আমার এখানে মোট ইন্ডেক্স আছে 1টা 2টা 3টা 5টা। 5টার আমি যদি ইন্ডেক্স সংখ্যা গণি তাহলে 4-এর দিকে চলে আসবে। আর যদি চলে আসে, দেখেন এখানে নাম্বার, এখন হচ্ছে কি এনে নাম্বার দিয়ে আমার এটা সবসময় করছে। এখন আমার কথা হচ্ছে এই জায়গায় আমি ফার্স্ট, আচ্ছা আমি দেখাই আপনাদেরকে, এটা আমি কেটে দিলাম। আচ্ছা কেটে দিলাম বলতে আমি হচ্ছে, আচ্ছা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি নাম্বার নিলাম, এটা দিলাম 1। সুতরাং আমার 1-এর পরে আমি হচ্ছে কত অ্যাড করব, 33, ঠিক আছে? তো দেখেন আমার 33 অ্যাড হবে। এই যে আমি কি করছিলাম, যে 34 আছে, এরপরে হচ্ছে আমার 33 অ্যাড হয়েছে। আমি 2 নাম্বার এর এটা পাল্টাতে চাইছিলাম। আমি 2 নাম্বার এরে দেখেন বড় একটা সংখ্যা দিই যাতে চোখে পড়ে, ঠিক আছে? এই দেখেন আমি একটা বড় সংখ্যা দিয়েছিলাম, আমার 34 ছিল, এই যে এটা। এরপর হচ্ছে আমার 35 অলরেডি ডিলিট হয়ে গেছে, 35-এর জায়গায় চলে আসছে কি এই 2 2 2 2 2 2, ওকে? অ্যান্ড দেখেন আমি যদি এটা পুশ করি, আমি যদি কোনো কিছু একটা পুশ করি আমার নাম্বারে, এই যে আমার নাম্বারে পুশ করলাম এটা, ঠিক আছে? ধরেন এই যে পুশ, আমি 24-এর জায়গায় আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি, ওকে? পুশ। হ্যাঁ, আমি এই দেখবেন আমার এখানে 5টার পর থেকে আবার 6 7 8 9 এটা শুরু হবে। এই যে শুরু হচ্ছে, দেখেন লাস্টে কিন্তু এগুলো অ্যাড হয়েছে, এই যে আমার 333 এই সেই সব কিছু অ্যাড হয়েছে 300, ঠিক আছে? তো জিনিসটা এরকমই হচ্ছে। আবার যদি আমি সেম জায়গাতেই এই জায়গাতে যদি লেট হচ্ছে আপনার, এভাবে আমি নাম্বারটা করতে পারতেছি, কিন্তু এটা লেট দিয়েও করা যায়। তো লেট আর নম্বরের মধ্যে একটা পার্থক্য আপনার পেয়ে গেছেন। এবার হচ্ছে আমরা একটা শর্ট একটা ফাংশন করে ফেলি। আচ্ছা অবজেক্ট জিনিসটা তো আমরা সবাই জানি যে অবজেক্ট জিনিসটা কীরকম। আচ্ছা লুপ অবজেক্ট হচ্ছে, অবজেক্ট বলতে আমি বোঝাই আপনাদেরকে একটা জিনিস, কনস্ট এসটিএ, আচ্ছা অবজেক্ট অব সিটি অবজেক্ট, হ্যাঁ? অবজেক্ট বলতে এই যে এখানে আমি যা ডাটা রাখবো, সিওএনএসটি কনস্ট, এখানে আমি যা ডাটা রাখবো, ধরেন এটা রাখলাম, এটা রাখলাম, এটা রাখলাম, এটা হচ্ছে একটা অবজেক্ট। অ্যান্ড এর এই জিনিসটা কি, সিওএনএসটি কনস্ট এরে এরেস, ঠিক আছে? এরে দেখেন জিনিসটা কি, এরে হচ্ছে আমি এই যে এটা হচ্ছে এর চিহ্ন, আমি এর ভিতরে অবজেক্ট রাখতে পারবো, স্ট্রিং রাখতে পারবো, আদার ডাটা রাখতে পারবো। সুতরাং এরে বলতে পারেন যে একটা বিশ্ব, এটার ভিতরে আপনার অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের ঘর আছে, অনেক ধরনের বাড়ি আছে, অনেক ধরনের জেলা আছে, ঠিক আছে? এটার মধ্যে আমি অবজেক্ট রাখতে পারবো, এটার ভিতরে আমি স্ট্রিং রাখতে পারবো, অবজেক্টের ভিতরে অবজেক্ট রাখতে পারবো, অবজেক্টের ভিতরে এরে রাখতে পারবো, জিনিসটা এরকম। তো এটা হচ্ছে এরে। অ্যান্ড আপনি দেখেন অনেক ক্ষেত্রে আমরা কি হয় যে এটা এটা হচ্ছে অবজেক্ট, অবশ্যই মনে রাখবেন অবজেক্টটা ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, আর এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। অ্যান্ড আমি আপনাদেরকে অনেক ক্ষেত্রে শুনেন শুধু স্ট্রিং না, STRING, স্ট্রিং জিনিসটা কি, স্ট্রিং হচ্ছে এই যে এর ভিতরে যা লেখা হবে তা একটা স্ট্রিং মূলত নাম, জেলা নাম, বিভিন্ন ধরনের নামকে স্ট্রিংয়ের ভিতরে রাখতে হয়। অ্যান্ড অবজেক্টের ভিতরে নাম, আইডি, ডাটা অনেক কিছুই থাকে, অ্যান্ড এর ভিতরে এই সব কিছু মিলাই থাকে। সুতরাং আজকের ভিডিওটা হয়তো আপনারা অনেক এগুলো বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আমাদের গ্রুপে অ্যান্ড হচ্ছে আমাদের ফেসবুক
গ্রুপ, ফেসবুক পেজ, অ্যান্ড হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, অ্যান্ড হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, সব জায়গাতে অ্যাড